বন্ধু শব্দটার সাথে আমাদের একটা আলাদা অনুভূতি কাজ করে, তাই না? আমাদের সবার জীবনেই কিছু না কিছু বন্ধু থাকে, কারো হয়তো কম আর কারো হয়তো বা বেশি থাকে। তবে এই বন্ধুত্বের মাঝেও কিন্তু কিছু বন্ধু থাকে যারা একটু বেশি স্পেশাল হয়, যাদের সাথে সম্পর্কটা একটু বেশি গভীর হয়। তারা সময়ের সাথে সাথে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে পরিবারের অংশ হয়ে ওঠে। এমন কিছু বন্ধুরাই আজ আসবে আমার বাসায়, আর সকাল থেকে চলছে তারই আয়োজন। ওরা আসবে, আগে থেকে প্ল্যানিং ছিল না, ওরা হঠাৎ করে আমাকে ফোন করেছে যে আসবে। আর আমি ম্যানেজারকে ফোন দিয়ে বললাম বাজারের লিস্ট, সে বাজারও দিয়ে গেছে। আর কি কি রান্না হবে না হবে সব কিছু আপুকে বুঝিয়ে দিলাম সেই আয়োজন করার জন্য। ওরা এসে রাতের খাওয়া দাওয়াটা করবে আমার বাসায়, খুব একটা তাড়া নেই। আপুকে বললাম আস্তে আস্তে আপনি সব কিছু গোছগাছ করতে থাকেন, আর আমিও টুকটাক একটু ঘরটাকে গুছিয়ে নেই। আপুকে কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম ব্যালকনিতে আমার গাছগুলোকে একটু পানি দেওয়ার জন্য। আসলে আমার গাছগুলোকে এখন বাঁচিয়ে রাখার জন্য যতটা প্রয়োজন আমাকে ঠিক তাই করতে হচ্ছে। গাছগুলো তো অধিকাংশই মারা গেছে, আর যে কটা আছে তারও খুব একটা যে ভালো অবস্থা সেরকমটা নয়, তবে চেষ্টা করছি গাছগুলোকে একটু বাঁচিয়ে তোলার। আসলে আমার অপারেশনের সময় বেশ কিছুদিন তো আমি বাসাতে ছিলাম না, আমি না কেউই ছিল না, বাসা একদম ফাঁকা ছিল। আর তখনই গাছগুলো হয়তো মারা গেছে। আসলে পানির অভাব ছিল, তো যে গাছগুলো একদম দেখা যায় ব্যালকনির সাথে ছিল ওরা তো পানি পাইছে, বাট ভিতরের দিকে যে গাছগুলো ছিল ওরা তো পানিও পায়নি, রোদও পায়নি। সব মিলিয়ে আসলে গাছগুলো মারা গেছে। আবার কিছু গাছ একদম অতিরিক্ত রোদ পেয়েও মারা গেছে। যাই হোক, কিছু তো করার নেই। অনেক মন খারাপ হয়েছিল গাছগুলোর অবস্থা দেখে। আসলে আমার একেবারে চোখে পানি চলে আসছিল, কারণ আমি যখন ঢাকায় যাই তখন গাছগুলোকে খুবই সুন্দর অবস্থায় দেখে গেছিলাম। অনেকগুলো মরিচ গাছ ছিল, প্রচুর পরিমাণে মরিচ হয়েছিল। আর গোলাপ গাছে অনেক গোলাপ সহ আমি গাছগুলো রেখে গেছিলাম। আর বাসায় ফিরে যদি দেখি গাছের এই অবস্থা, কার না মন খারাপ হবে বলেন? তাই তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে গাছগুলো এখনো বেঁচে আছে দেখি এগুলোকে একটু ঠিক করা যায় কিনা, এগুলোকে বাঁচিয়ে তোলা যায় কিনা। গাছের পানি দেওয়া শেষ করে আবার রান্না বান্না করতে হবে। আর এদিকে বাবুকেও তো একারই সামলাতে হচ্ছে। আমার বাবু ওই আপুর কাছে থাকে না, বা আমার যে ছোট বোনটা আছে ওর কাছে একটু থাকে, তারপরও ইদানিং খুব বিরক্ত করে। বিশেষ করে আমার অপারেশনের পর থেকে ও কারো কাছেই থাকতে চায় না। আমার বাবু ছোট থেকে আমার বোনের কাছেই বেশি টাইম থাকতে পারতো, যেহেতু আমার ভার্সিটিতে যেতে হতো, এক্সাম দিতে হতো। ওই টাইমটায় কিন্তু আমার বোনই ওর দেখাশোনা করতো, প্লাস ওর কাছে সারাদিন থাকতে পারতো। কিন্তু আমার অপারেশনের পর থেকে ওর বাবা ছাড়া আর কারোর কাছেই থাকে না। আমার বোনের কাছেও দেখা যায় 10-15 মিনিট একটু ঠিক থাকে, তারপর থেকে শুরু হয় তার কান্নাকাটি। তাই বাবুকে সাথে নিয়ে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর আমার যে মেহমানরা আসবে তাদের আবদারে রান্না করছে খিচুড়ি। ওই যে আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা, যে আমার কাছের মানুষগুলো সবাই না খিচুড়িটা বেশি পছন্দ করে। তাই আমার স্পেশাল রান্না বলতে খিচুড়ি, গরুর মাংস বা হাঁসের মাংস ভুনা, এগুলোই সাধারণত আমার বাসায় বেশি হয়ে থাকে। তবে আমি একটু অন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু ওরা আমাকে ফোন দিয়ে বলেছে যে ওরা শুধু খিচুড়িই খাবে। আর শুধু খিচুড়ি তোদের জন্য পাক করাটা আসলে ভালো লাগবে না আমার কাছে। আমার মন তো চায় অনেক কিছু পাক করি। যাই হোক, অসুস্থ শরীর নিয়ে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আর তারাও খেয়ে খুবই প্রশংসা করেছে। আমার বাসায় এখন কেউ আসলে তাকে চা নাস্তা যেটাই দিব সেটা আমি দিতে পারবো না, আমার মেয়েকে দিতে হবে, সে নিজে হাতে করে দিবে, এটাই তার আবদার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চানাচুর খাচ্ছ? লাগবে তোমার? এই যে আম্মু, চানাচুর মজা লাগে? চানাচুর মজা লাগে? পচা মেয়ে।